নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নার পর্ব। আজকের রান্নার পর্বে থাকছে 7 কেজি ওজনের মুরগির মাংস কেটে আজকে রান্না হবে। আজকে ফিস্ট রান্না হবে, বাড়ির সবাই বলেছিল ফিস্ট রান্না করতে, তার জন্য আজকে ফিস্ট রান্না হবে। আর আজকে রান্না হবে চিকেন কারি। তো বাড়ির সবাই বলেছিল আজকে চিকেন কারি রান্না করতে, তার জন্য আমি আজকে চিকেন কারি রান্নার প্রস্তুতি নিচ্ছি। একে একে দেখতে পাচ্ছ টেবিলের মধ্যে সমস্ত মশলাপাতি চলে এসছে। এখানে মাংস কাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে দেখবে বাড়িতেও একটা উনুন জ্বলছে, উনুনের মধ্যে রান্না হচ্ছে। আর এখানে অনেক পেঁয়াজ আদা রসুন কাটাকুটি হচ্ছে। তো একে একে টেবিলের মধ্যে সমস্ত মশলাপাতি চলে এসছে। এখন চিকেনটাকে ম্যারিনেট করা হবে, তার জন্য পরিমাণ মতো দই আর পেঁয়াজের কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তেল মাখিয়ে ম্যারিনেটটা করা হবে। আর এখানে আমি 3টা পাতিলেবুর রসও দিয়ে দেবো, যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস অনেক বেশি নরম হয়। আর পাতিলেবুর রস আর টক দই মাখিয়ে যদি নেওয়া হয়, নিয়ে আধ ঘন্টা যদি রেখে দেওয়া হয়, তার ফলে কি হবে, অনেক বেশি শক্ত হয়ে যাবে, টেস্টি হবে খেতে। দেখতেই পাচ্ছ মা, আমার ছেলে সবাই ঘোরাঘুরি করছে, আর এখানে আমিও আছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, টেবিলের মধ্যে সব সাজিয়ে নিয়েছি। এবার শুরু হবে রান্নার কাজ। গ্যাস চালানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে, গ্যাস জ্বলে গেছে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা। কয়েকটি গোটা মশলা আমি ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম জিরে, গোটা ধনে আর মৌরি আর টারনিশ দিয়ে একটু ভেজে নেব। আজকে বড় কড়াইতে রান্না হচ্ছে তো, যেহেতু ফিশ রান্না, তার জন্য আর বড়ই খুন্তি, তার জন্য বাবা বলল তুই নাড়ানাড়ি করতে পারবি না, আমাকে দে, তুই মশলাপাতিগুলো দিবি, আমি রান্নাটা করব। আজকে বাবা মেয়ে দুজনে মিলেই রান্নাটা করছি বন্ধুরা। কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকে রান্নাটা করব বন্ধুরা, সর্ষের তেলে রান্নাটা করব। আর এখানে বাবা অল্প করে একটু লবণ দিয়ে দিল। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটি গোটা শুকনো লঙ্কা। আর গোটা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে এবার দিয়ে দেব তেজপাতা। এবার গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, টারনিশ দিচ্ছি, আর দিচ্ছি জয়ত্রী, আর দিচ্ছি গোলমরিচ। তো এটা একটা সুন্দর ফ্লেভার উঠলে, একটু হালকায় ভাজা ভাজা হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আর মৌরি দিয়ে হালকায় নাড়াচাড়া করে একটা সুন্দর ফ্লেভার উঠলে এর মধ্যে আমি এতে দিয়ে দেব পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটা দেখবেন। এবার দেখো পেঁয়াজ হালকায় ভাজা ভাজা হয়ে এলে এতে পেস্ট করা টমেটো আমি দিয়ে দিলাম। পেস্ট করা টমেটো দিয়ে আবার হালকায় কষিয়ে নেব। ও এখানে টক দই দিয়ে আজকে রান্নাটা করব, তার জন্য টক দইটা আজকে ভালো করে আমি ফিটিয়ে নিচ্ছি। এবার দেখো এতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, মাথার দিকটা একটু চিড়ে নিয়েছি, এবার এতে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। এবার আমি এতে আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেওয়া হবে। এবার আদা বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন, থেঁতো করা রসুন দিয়েছি। থেঁতো করা রসুন দিয়ে রান্না করলে পরে কি হবে, খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, আপনারা রসুন বাটা না দিয়ে যদি চিকেনের রান্নাতে এইভাবে থেঁতো করা রসুন দিয়ে রান্না করেন, দুর্দান্ত লাগবে। তো এতে পরিমাণ মতো আবারও আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কষে নিয়ে এতে ফেটিয়ে রাখা টক দই আমি দিয়ে দিলাম। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, কারণ দই দিয়েছি, অনবরত ঘন ঘন নাড়িয়ে কষিয়ে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে পাশে থাকবেন। এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর হলুদ একসঙ্গে জলের মধ্যে গুলে নিয়েছিলাম, এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার যে গোটা মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা এখন গুঁড়ো করে নিয়ে আসা হয়েছে, সেটা এখন আমি দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। আর গুঁড়ো মশলা যেহেতু দিয়ে দিলাম তার কারণে অল্প একটুখানি জল দেব। তো অল্প একটুখানি জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেওয়া হবে। ওইদিকে আমার ছেলেরা ঘোরাঘুরি করছে, বলছে মা কখন রান্না শেষ হবে। এবার আমি ধনে পাতা কুচিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। এবার মশলা ভালো করে কষে নেওয়া হয়ে গেলে চিকেন নিয়ে আমি প্রস্তুত আছি। তো চিকেনটাকে এরপরে এখন দিয়ে দেব। এবার আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। চিকেন দিয়ে ওপর নিচ করে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন। এবার দেখো চিকেন দেওয়ার কারণে হয়তো কড়াইতে লেগে যেতে পারে, তার জন্য অল্প করে একটু জল দিয়ে দেওয়া হলো। তো এতে স্বাদ অনুযায়ী চিনি দেওয়া হলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে কষে নেওয়া হচ্ছে। এবার 4টা থেকে 5টা টমেটো কেটে এতে দিয়ে দেওয়া হলো। আর 1 বাটি পরিমাণে পেঁয়াজের ফাঁক দিলাম বন্ধুরা। পেঁয়াজের ফাঁক আর টমেটো দিয়ে এভাবে যদি আপনারা চিকেন কারি রান্না করেন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা, অসাধারণ হবে। একবার আপনারা এভাবে রান্না করে বাড়িতে দেখবেন। আর আজকে যে চিকেন কারি বন্ধুরা রান্নাটা হয়েছে, দুর্দান্ত লেগেছে খেতে। বাড়ির সবাই খেয়ে খুবই প্রশংসা করছে। এবার দেখো এই ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে 1 কড়াই আলু ভেজে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিলাম। দিয়ে ওপর নিচ করে আবার ভালো করে এর সঙ্গে কষে নেব। দেখো মাংসগুলো ছিল চর্বিযুক্ত, চর্বি গলে তেল ছেড়ে দিয়েছে। মাংস কষে নেওয়ার পর এবার এতে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু কড়াই ভর্তি আছে তার জন্য খুন্তি দিয়ে হালকায় নাড়াচাড়া করে দিতে হবে। এবার এতে পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। এবার সামান্য পরিমাণে উপর থেকে ধনে পাতার কুচি দিয়ে দিলাম। ধনে পাতার কুচিটা দিলে উপর থেকে ফ্লেভারটা খুবই ভালো হয়। এবার খুন্তি দিয়ে হালকায় একটু মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছ গ্যাসের ওভেন বন্ধ করে দেওয়া হয়েছে। রান্না একদম কমপ্লিট। কতটাই লোভনীয় স্বাদের হয়েছে বন্ধুরা, অসাধারণ হয়েছে। তো এখানেই দেখতে পাচ্ছ চাটাই মেলে দেওয়া হয়েছে। সবাই এখন খেতে বসবে। আর আজকে খাওয়া দাওয়া হবে কলা পাতায়। সবাই খেতে বসে গেছে। মা আর বোন পরিবেশন করছে। সবাই খেয়ে খুবই প্রশংসা করলো বন্ধুরা। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে।